কাল থেকে তো ওখানে তো ফ্রিতে চিকিৎসা হবে। একবারে শেষ হয়ে যাবো, একবারে শেষ হয়ে যাবেন? ভয় লাগছে? মানুষ মেরে ফেলাই কে? না না, মানুষ মেরে ফেলে না, মানুষ মেরে ফেলাই না। ওটা কে বলেছে মানুষ মেরে ফেলে? আমার সামনে মেরে ফেলাইলো। আপনার সামনে? আমার সামনে। দিদা কেমন আছেন? ভালো নেই? শরীর কাঁপছে কেন আপনার? দিদা তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। শরীরটা কেন কাঁপছে? কানে শুনতে পায়? দিদা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কম শোনেন কানে নাকি? হ্যাঁ, কি নাম আপনার? দিদা নাম কি আপনার? সুশীলা মহন্ত। আচ্ছা, বাড়ি কি এটাই আপনার? এটাই বাড়ি? আচ্ছা, কে কে থাকেন এই বাড়িতে? নাতি জামাই থাকে। আর আপনার স্বামী? স্বামী মারা গেছে? ছেলে মেয়ে কটা আপনার? কেন, কটা ছিল? কটা ছেলে ছিল? কটা ছেলে ছিল আপনার? চারটে? আচ্ছা, মারা গেছে বাকিরা, এখন দুটো ছেলে আছে। আচ্ছা, এই শরীর কাঁপা এই অসুখ কবে থেকে হয়েছে আপনার? ধরুন ধরুন। ভিজে যাচ্ছে, শাড়িটা ভিজে যাচ্ছে। শাড়িটা ভিজে যাচ্ছে। একটা গ্লাস দেবেন তো? তাহলে বর্তমানে আপনার ছেলে আছে এখানে দক্ষিণ দিনাজপুরে, কটা আছে? একটা পাশের বাড়ি, এদিকে বাড়ি। আচ্ছা, আর একটা ছেলে বাইরে থাকে। বাইরে কোথায় থাকে? রায়গঞ্জ। আচ্ছা, রায়গঞ্জে থাকে। তাহলে এ বাড়িতে আপনি ওই নাতি জামাই নিয়ে থাকছেন। আচ্ছা, রান্না বাড়ি আপনি করেন না, ওরাই করে দেয়, তাই তো? আপনি কোনো বয়স্ক ভাতা পান? বয়স্ক ভাতা পান? আচ্ছা, এই মাসে পেয়েছেন? এই মাসে এখনো পাননি না? আচ্ছা, আপনার এই শরীর এই কাঁপা যে অসুখটা কতদিন থেকে? মেলা দিন থেকে না? ডাক্তার দেখাননি? আচ্ছা, ওষুধ খান, কমে না ওষুধ খেয়ে? আচ্ছা আচ্ছা, কোনো স্পেশালি কোনো ডাক্তার দেখিয়েছেন না এমনি কাল দিকে হসপিটাল বা ইয়ে থেকে? কোথায়? আচ্ছা আচ্ছা, এমনি যে বাজারে যেগুলো বসে এই ডাক্তারগুলো, আপনি কাল দিকে একবার দেখালেন না? না, নিয়ে গেলে তো যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কাল দিকে একবার দেখান না, যদি সুস্থ হন। কাল দিকে তো ওখানে তো ফ্রিতে চিকিৎসা হবে। একবারে শেষ হয়ে যাবো, একবারে শেষ হয়ে যাবেন? ওই ভয়ে যান না নাকি? কাল দিকে গেলে শেষ। তাই? আচ্ছা, না ওটা ভয় করলে হবে? ডাক্তার দেখুক আপনার কি অসুবিধা আছে। আমি কোনোটি যাব না। আচ্ছা, আপনি যাবেন না? আমি কোনোটি যাব না। আচ্ছা আচ্ছা, জামাই কে হচ্ছে তাহলে? আচ্ছা, আপনি জামাই, আপনি একটা মেয়ে, তাই তো? জামাইও কিছু করতে পারে না, এই ওর শেষ। মানে গ্রামের মধ্যে ইনি যা বেকার ভাতা পায়, বয়স্ক ভাতা পায়, আচ্ছা, এগুলা দিয়ে চলে। আর কন্ট্রোল যা পায় এগুলা দিয়ে চলে, কাজ করতে পারে না। আচ্ছা, উনিও কিছু করতে পারেন না? ভিক্ষা টিক্ষা করে। আচ্ছা, আমি এটা বুঝলাম না, মানে আপনারা কি মেয়ের মেয়ে, তাই তো? না, এটা হচ্ছে ছেলে, এটা ছেলের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আপনি ছেলে, ওটা আপনার মেয়ে। আচ্ছা, তো আপনি মাকে একটু দেখেন কি? আমি শুনলাম আপনি দেখেন কি? হ্যাঁ, তো দেখতে হবে। দেখেন না? দেখতে হবে আপনাকে, বুঝতেই পারছেন বয়স হয়ে গেছে। হ্যাঁ, উনি তো আর কিছু করতে পারবেন না, ওনার একদম মানে শেষ টাইম। ঠিক আছে, এই দেখাশোনা মানে একে আর ওই যে বোনের বাড়ি ওর একটা বোন মারা গেছে, ওর ছেলেটাকে মানুষ করছে। না, আমি শুনলাম আপনি দেখেন না নাকি? আমি কি ভুল শুনেছি? আপনি ভুল শুনেছেন, আমরা পাড়ার লোকের কাছে শুনে দেখেন, পাড়ার লোক এটাই বলবে। আচ্ছা আচ্ছা, ভুল শুনেছেন যে বলছে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনি দেখেন, মোটামুটি আপনি দেখেন।
আচ্ছা ঠিক আছে, দেখবেন, কারণ ওনার শারীরিক অবস্থা, উনি কাল দিকে গেলে কিন্তু কিছুটা সুস্থ হবে, কিন্তু উনি যাবেন না। দেখেন আপনি যাই হোক, এখন বৃদ্ধ মাকে তো দেখতেই হবে। ওটার মাটা মারা গেছে, বাইকটাকে রেখে ওকে ওকে দেখাশোনা করতে। মা নাই বাবু নাই, মাও নাই আচ্ছা বাবাও এক কথায়। আচ্ছা, মানে মেয়ের ছেলে নাকি? আচ্ছা, মেয়ের ছেলে, দিদার মেয়ের ছেলে এটা। মানে মাটাও মারা গেছে, বাবাটাও মারা গেছে। বাবা মারা যায়নি, বাবা থাকেও নেই। ও মানে ছেড়ে চলে গেছে, অন্য কোথাও হয়তো বিয়ে শাদী করেছে। আচ্ছা, ও কথা বলতে পারে? কি নাম বাবু তোমার? হ্যাঁ, অনাথ মহন্ত। তুমি পড়াশোনা করো? স্কুলে যাও? আমার দিকে তাকাও। কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো? না না হ্যাঁ? মাথায় ও কাজ করে দিচ্ছে। 7-এ পড়ে। আচ্ছা, পড়াশোনা করতে পারো তুমি? এবিসিডিটা আমাকে একটু শোনাও দেখি। কি এর পরে এল আছে? হ্যাঁ, পার করে চলে গেলে তো। হ্যাঁ, তাকাও এদিকে, তাকাও। অনাথ মার জন্য মন খারাপ হয়? হ্যাঁ, মন খারাপ হয় না? মার কথা মনে পড়ে? হ্যাঁ, ছোট থেকে দেখেনি, মানে মা কি জিনিস জানেই না, মানে মায়ের ভালোবাসা বা কি আছে সে কিছুই জানে না। এরকম থাকতে মনে মারা গেছে, এরকম থাকতে এর থেকে ছোট মনে হবে। আচ্ছা আচ্ছা, একটাই ছেলে পাশে আছে, এ একা কত দিকে দেখবে? একে দেখতে হচ্ছে, বাচ্চাটাকে দেখতে হচ্ছে, অবশ্যই, অবশ্যই। পাশে একটা বোন ওরকম সমস্যা, একটা পাশে মেয়ে। দেখে কিন্তু সেইভাবে যে মনে করো ট্রিটমেন্ট দিয়ে দেখা, ওরাও তো গরিব, ওরাও পারে না, পারে কি না, করে পারবে? চাইলেও পারে না, বুঝতে পারছি, কারণ ওনারও একটা ফ্যামিলি আছে, ওনারও মেয়ে আছে, বা আর দাদার কটা ছেলে মেয়ে? দুটা মেয়ে, শুধু ছেলেটা একটা মেয়ের বিয়ে দিয়েছে। একটা মেয়ের বিয়ে দিয়েছে, জামাইটাও তো এখানেই থাকে। আচ্ছা, এই মেয়ে জামাই তাহলে এটা নাকি? না, ওটা আলাদা। জামাইটা কাজে গেছে হয়তো। আচ্ছা, না বুঝতে পেরেছি। যা- কি আমাদের এইটুকুর মধ্যে সব থেকে এনারই একটু সব থেকে শোচনীয় অবস্থা, বুঝতে পারলাম। এই যে এই লোকটার বাড়ি ঘর দেখে তো আপনি অবাক হয়ে যাবেন যে না লাইট আছে, না পায়খানা আছে, না বাথরুম আছে, না কিচ্ছু আছে। আচ্ছা আচ্ছা, লাইটটা সব কাটে দিছে। কি করবে? কাজ করতে পারে না, বিল দিতে পারে না। দিদা বলছি, আমাকে আপনি চিনবেন না, আমার বাড়ি হচ্ছে ফুলবাড়িতে, ঠিক আছে? তো আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি, আপনি এই খারাপ অবস্থায় আছেন বলে একটু দেখা করতে এসেছি। তো আপনি কাল দিকে কি যাবেন না? যদি একটু চিকিৎসা হয় তো শরীরটা ভালো হবে। হ্যাঁ, যাবেন না? ভয় পায়, ভয় করছেন? আমি যাবো না, ইঞ্জেকশন করবো না। ইঞ্জেকশন করবেন না? আচ্ছা, এই গ্রামের ডাক্তার তো ইঞ্জেকশন করে না মনে হয়। ইঞ্জেকশন করিনি। আমার মাথা ধরলে বডি খাতে ভালো। আচ্ছা, আপনার অসুখটা কি হয়েছে সেটা কি জানতে পেরেছেন? হ্যাঁ, তো সেটা না জানলে চিকিৎসা কি করে হবে? আপনার শরীরে যে কাঁপছে, এটা কি কারণে কাঁপছে সেটা তাকে জানতে হবে। কাল দিকে গেলে একটু পরীক্ষা করে সব কিছু টেস্ট করে জানা যাবে। দিদা ভয় করছে, সে তো বুঝতে পারছি, যে ওখানে গিয়ে কেমন চিকিৎসা হবে না হবে, কি হবে না হবে। নার্ভের সমস্যা থেকে, নার্ভের ওষুধই তাহলে খাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদা, বলুন আমি বর্তমানে কি উপকার করলে একটু খুশি হবেন আপনি? হ্যাঁ, কোনো উপকার লাগবে না? আমি বসবো বাড়িতে। আরে যেটা ওটা বলতেছেন না না না, আমি বর্তমানে কি উপকার করলে খুশি হবেন? আমা, আপনি কি পাইলে খুশি হবেন সেটা বলেন। বুঝতে পারছেন না? আপনি কি চাইলে খুশি হবেন দিবে। আচ্ছা ছাড়ুন, ওনার কাল দিকে যাওয়ার কথা হয়তো ভাবছে যে কাল দিকে আমাকে ভয় পাচ্ছে, ভয় হুম। পাচ্ছে। আমি আপনাকে কিছু টাকা দিলে খুশি হবেন এখন ওষুধ খাওয়ার জন্য? আমার দিকে তাকান, ওষুধ খাওয়ার জন্য টাকা দিচ্ছি, হবে তো? ঠিক আছে।
এটা রাখুন দিদা, এটা রাখুন, এটা ওষুধ খাওয়ার জন্য দিচ্ছি। টাকা নাও। ওষুধ খাওয়ার জন্য একটু মাঝে মধ্যে ফল খেতে ইচ্ছা হয়, ওই নাতি জামাইকে বলবেন এনে দেবে। ফল আর ওষুধ খাওয়ার জন্য দিলাম, ঠিক আছে? আর যদি আপনার মন চায় আপনি হসপিটালে যাবেন, ঠিক আছে, তাহলে আমার নাম্বার আমি দিয়ে যাব, ফোন করবেন, আপনাকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা সব আমি করে দেবো, হ্যাঁ, ভালো কথা, ভালো। বুঝলেন? যদি মন চায় যে না আমার শরীরটা আর বেশি ভালো লাগছে না, আমি হসপিটাল যেতে চাই, আমি ফোন নাম্বার লিখে দিয়ে যাব, সব ব্যবস্থা করে দিই। ঠিক আছে? যদি যদি মনে হয় তাহলে আমি গাড়ি টাড়ি দিয়ে ব্যবস্থা করে আপনাকে হসপিটালে একদম চিকিৎসা করানোর ব্যবস্থা করব, ঠিক আছে? আপনি চিন্তা ভাবনা করুন, আমি আজকে যেতে বলছি না। হ্যাঁ, তাহলে শরীর একটু সুস্থ হন, ওষুধ খেয়ে যে একটু সুস্থ হওয়ার পরে যদি মনে হয় যে ডাক্তারটা একটু দেখে নিয়ে কয়েকটা পরীক্ষা যদি করে নেওয়া যায় হসপিটালে, কাল দিকে তো এখন ভালো চিকিৎসা হয়, আগের তুলনায় এখন অনেক ভালো। ভয় ভয় লাগছে? মানুষ মেরে ফেলাই কে? না না, মানুষ মেরে ফেলে না, মানুষ মেরে ফেলাই না। ওটা কে বলেছে মানুষ মেরে ফেলে? আমার সামনে মেরে ফেলাইলো, আপনার সামনে? আমার সামনে। না, ওগুলো ভুল কথা দিদা, ওগুলো ওগুলো ভুল কথা। মানুষ মেরে ফেলে না, হয়তো আপনি তার কিছু একটা সমস্যা হয়তো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি চিন্তা ভাবনা করুন, ঠিক আছে? আমি জোর করব না, কিন্তু আপনাকে দেখে খুব খারাপ লাগলো, শরীরটা কাঁপছে দেখে মনে হলো যে আপনার চিকিৎসার দরকার। এই গ্রামের ডাক্তার দিয়ে আপনার ভালো হবে না, আপনি আসেন, বুঝলেন? আসে দেখে যাবেন। ঠিক আছে, হ্যাঁ আমি মাঝে মধ্যে এসে দেখে যাব, অসুবিধা নেই। দিদা তাকান, আজকে আসছি তাহলে, ঠিক আছে? ভালো থাকবেন, আবার আসবো, খোঁজ নিয়ে যাবো, আর আমার নাম্বার দিয়ে যাব, আমি ফোন নাম্বার লিখে দিয়ে যাব, ঠিক আছে? যদি মনে হয় যে হ্যাঁ আপনি যেতে চাইছেন তাহলে আমি ব্যবস্থা করবো সব, না না ঠিক আছে? আসছি, হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে।